এখন আমাদের চিন্তা করা দরকার আমরা কোন সুন্নতটা মৃত এবং কোন সুন্নতটা জীবিত। সবাই একটু আলোচনাটা মনোযোগ সহকারে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে সুন্নতটা মৃত সুন্নতকে জীবিত করে তার আমলনামার মধ্যে 100 শহীদ সওয়াব পাইবে, 100 শহীদের সওয়াব দান করবেন। এখন মৃত সুন্নত কোনটা? আমি আর আপনি টুপি পরতেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও টুপি পরছেন, তাহলে এই সুন্নতটা এখনো বাংলাদেশ থেকে মারা যায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বা পরতেন, আমরাও পরতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখছেন, আমরাও রাখতেছি। কিন্তু কম বেশ সকল সুন্নত বাংলাদেশের মানুষগুলো আদায় করে, কিন্তু একটা সুন্নত আদায় করে না। সেই সুন্নতটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম ভাবে টুপি পরা সুন্নত বলেছেন, মেসওয়াক করা সুন্নত বলেছেন, জুব্বা পরা, পাগড়ি পরা সুন্নত বলেছেন, এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 10 বছর কি এরকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর কুরআন দিয়ে এই রাষ্ট্রকে পরিচালনা করেছেন। এই রাষ্ট্রকে পরিচালনা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আমার উম্মতের দলেরা, ওই শেষ জামানার মধ্যে যদি তোমরা কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারো, তাহলে কি তোমাদের প্রত্যেকের আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করবেন। তাহলে কি আমাদের 100 শহীদের সওয়াব দরকার না? 100 শহীদের যদি দরকার থাকে, তাহলে আমাদের ওই নেতাকে মানতে হবে যেই নেতা কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। এরকম নেতাকে মানা যাবে না যেই নেতা আলেমদেরকে এরকম ভাবে কুরআনের মঞ্চের মধ্যে মানুষকে কথা বলতে দেয় নাই। 2 দিন আগে শুক্রবারে হলদিবিটা একটা মাহফিলের মধ্যে মারামারি হইয়া, আমরা তো কিছুদিন আগে দেখছি আওয়ামী লীগ কি অনেক মাহফিলের মধ্যে কথা বলতে দেয় নাই, কিন্তু হলদিবিটা বিএনপির এক নেতা বলতেছে মাহফিল হবে না। এখন চিন্তা করেন, আওয়ামী লীগও রাষ্ট্র চালাইছে, বিএনপিও চালাইছে। এখন আমাদের একটা দাবি, আমরা দেখতে চাই কুরআন দিয়ে কিভাবে রাষ্ট্র চলবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই না? যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে আমাদের সমাজের মধ্যে চুরি থাকবে না, আমাদের সমাজের মধ্যে জিনা থাকবে না, আমাদের সমাজের মধ্যে কোনো ঘুষ সুদ থাকবে না। তাহলে আমরা কি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার মধ্যে সর্বপ্রথম গুরুত্ব একটা জিনিস হলো, আমরা কোরআনে যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনের প্রেমিক, তাদেরকে ক্ষমতার মধ্যে বসানো লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যারা কোরআনকে ভালোবাসে, আমরা যেন তাদেরকে সাপোর্ট করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।